নমস্কার বন্ধুরা, আজকে জানুন তো এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা। আর এই কাটোয়ার ডাঁটা মাছ দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে। এখন চলুন রেসিপিটা শুরু করি। ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি দেখুন, আর লম্বা করে পটলটাও কেটেছি, আলুটাও কেটেছি। এদিকে সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে, মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভাজবো। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন মাছটা ততক্ষণে ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে আমি তুলে নিচ্ছি আর ওই তেলেই পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলোকেও হালকা করে ভাজবো। দেখুন আমার পটল ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর ওই তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, আর যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছি সেটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ডাঁটা আলুটা দিয়ে দিচ্ছি। আর ডাঁটা আলু খুব ভালো করে কষাতে হবে। দেখুন আমার কষা হয়ে গেছে। এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি দিলাম। দেওয়ার পর বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নেব। বন্ধুরা দেখুন খুব ভালো করে আমার ডাঁটাটা কষা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা অনেকটাই দিতে হবে যাতে ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। পটলগুলোও দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার কম হিটে আমি প্রায় 7-8 মিনিট ঢাকা দিয়ে দেব। দেখুন আমি ফিরে এলাম। ডাঁটাটা দেখুন সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে গেছে। এখন মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছটাকে। দেখুন মাছটা আমার অনেকক্ষণ হয়ে গেছে, এখন রান্নাটা হয়ে গেছে। আমি ঢেলে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।